নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। আমি এই কাতলা মাছটা দিয়ে আজকে একটা রেসিপি করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে। আমি মাছ ভাজার জন্য সর্বপ্রথমে তেল দিয়ে দিলাম। মাছটা লবণ হলুদ দিয়ে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের কড়াইটা নামিয়ে নিয়েছি। আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। কটা ধনে দিলাম, একটু জিরে দিলাম। এটাকে আমি ভেজে নেব। আমার ধনে জিরেটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আমি মাছ ভাজা তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম কটা কালো জিরে, কটা আলু দিয়ে দিলাম। আলু কটাকে আমি একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কুমড়ো, একটু বড় বড় করে কেটেছি। আবার একটু কষে নেব। স্বাদ অনুযায়ী লবণ, অল্প করে একটু আদা বাটা। আদা বাটা দিয়ে আমি হালকা একটু কষে নিয়েছি। দিয়ে দেবো এখানে একটু অল্প করে একটু টমেটো আর কাঁচা লঙ্কা। এটাকে দিয়েও আমি হালকা করে একটু কষে নেব। পরিমাণ মতন হলুদ, এটা আমার কষা হয়ে গেছে। এখানে এবার আমি জল দিয়ে দেবো। এবার তরকারিটাকে আমি ফুটিয়ে নেব ভালো করে। তরকারিটা ফুটে গেছে, আলু ও কুমড়ো দুটোই গলে গিয়েছে। আমি এখানে মাছগুলো দিয়ে দেবো।
মাছটা দিয়ে তরকারিটা একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি নামিয়ে নেওয়ার আগে শুকনো খোলায় যে ধনিয়া জিরেটা ভেজেছিলাম, মাছের গুঁড়ো করে নিয়ে আসছি, এটা দিয়ে দিলাম। কটা ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তরকারিটা আমি নামিয়ে নেব। আলু কুমড়ো দিয়ে কাতলা মাছের ঝোল করলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।